মথুরাডাঙ্গা গ্রামের রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে সরব গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের মথুরাডাঙ্গা গ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগের রাস্তার এমনই দুরবস্থা যে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী সকলকেই প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, মথুরাডাঙ্গা গ্রামের পাশাপাশি কানাইনামাই সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা এই রাস্তাটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষার সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল পড়ুয়া, বয়স্ক মানুষ এবং রোগীদের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। গ্রামবাসীদের অনুরোধ, নতুন সরকারের আমলেও তারা ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাদের একটাই দাবি, আর দেরি না করে দ্রুত এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক। রাস্তাটি স্থায়ীভাবে ঢালাই করে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এখন দেখার কখন গ্রামবাসীদের এই সমস্যা দূরীকরণ হয়। আমাদের রাস্তা খুবই অবস্থা খারাপ, আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যায়, গ্রামবাসীরা যাতায়াত করে সব সময় এই রাস্তাটাই আমাদের মথুরাডাঙ্গা, কানাই, নামাই লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি এই বর্ষাতে কাদা হয়ে যাওয়ায় আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এই রাস্তাটি যদি ঢালাই রাস্তা হয় তাহলে আমাদের গ্রামবাসীরা খুব উপকৃত হবে। এর আগে আমরা বহুবার জানিয়েছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, তার রিসিভ কপিও আমাদের কাছে আছে। কিন্তু আশ্বাস দেওয়ার ফলেও রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের হয়নি। সাড়া মিলেছিল, দিদিকে বলতে ফোন করেছিলাম আমরা, এবং বরজোড়া বিডিও অফিস থেকে সার্ভেও করে গেছিল যে 1.5 কিলোমিটার রাস্তা মথুরাডাঙ্গা ITI থেকে মথুরাডাঙ্গা প্রাইমারি স্কুল হয়ে ডাঙ্গাপাড়া পর্যন্ত, কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা মাস্ট পিটিশন করেছি বিডিওর কাছে থ্রু পঞ্চায়েত প্রধান। ওনারা আশ্বস্ত করেছেন যে আগামী দিনে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। নতুন সরকারের কাছে আমরা এটাই বলতে চাই যে আমাদের গ্রামবাসীদের এই চরম অসুবিধার থেকে যদি বাঁচার জন্যে বা অসুবিধার থেকে আমাদের রেহাই দেওয়ার জন্যে যাতে করে এই রাস্তাটি হয়, তাহলে আমরা নতুন সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। আপনার নাম? আমার নাম তাপস খাঁ, আমার বাড়ি এই মথুরাডাঙ্গা গ্রামে। এই রাস্তার ব্যাপারে আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম যে এখন আপাতত যতদিনে ঢালাই না হচ্ছে ততদিন অন্তত মোরাম কিংবা কোনো কিছু দিয়ে পরে যেন ব্যবস্থা করে। সেদিন একটা প্রসূতি মা এমন অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে নিয়ে যাওয়া যা গেল না, মানে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও অ্যাম্বুলেন্সকে রাস্তায় দাঁড়িয়ে এখান থেকে তাকে তুলে নিয়ে যেতে হয়েছে। তার সত্ত্বেও কিন্তু পঞ্চায়েতের কোনো এখনও পর্যন্ত ইয়ে হয় না, এবং আমরা বিডিওকে জানিয়েছি, বিডিও কোনো কিছু করে নাই। পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি, তারা বলছে শুধু দেখবো করছে, কিন্তু কোনো কাজই করতে পারছে না। কিন্তু আমরা যে অন্তত এখন দুগাড়ি মোরাম কিংবা ওই যে ইয়েটা কী বলে কল্লাসটা ইয়ের ওটা কী বলে ধাসটা দিয়ে দেওয়া হয় আর কি, তার জন্য তো পেরানোর মতো এখন আপাতত করে দেওয়া হয় বর্ষাটা পেরানোর জন্য। সে তো একটা যাই হোক কিছু পদক্ষেপ নিতেই হবে, নাহলে তো যদি এরকম থাকে তাহলে তো কী করে কী হবে। আপনার নাম? আমার নাম শুভ্রাংশু মণ্ডল। মিন্টু গোস্বামী রিপোর্ট, বাঁকুড়া টাইমস।